প্রথম বৌনি, প্রথম বৌনি। কি স্লিপ? হ্যাঁ স্লিপ করছে। ওরে বাবা, এই নদীতে কিন্তু প্রচুর কুমির আছে, প্রচুর পরিমাণের কুমির কিন্তু এই নদীতে দেখতে পাওয়া যায় যখন তখন। তো খুব সাবধানে এই নদীতে কাজ করতে হয়। যারা এখানে জেলে ভাইরা কাজ করেন মাছ ধরার, তারা কিন্তু প্রচণ্ড সাবধানতা অবলম্বন করে কিন্তু এই নদীতে মাছ ধরেন। তো বন্ধুরা, আজকে কিন্তু এতগুলি মাছ কিন্তু ধরা পড়েছে, দেখতে পাচ্ছেন কতটা সংগ্রাম করতে হয় এই দুটো পয়সা উপার্জন করার জন্যে। এই সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সুন্দরবনের নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, সুন্দরবনে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিমুখর দিনের যে সুন্দরবনের এক একটি নদী নালা এবং সুন্দরবনের যে ম্যানগ্রোভের সুন্দর যেই অরণ্য, সেই সব কিছুর সৌন্দর্য, তার সাথে সাথে সুন্দরবনের এই সব গ্রামের মানুষদের যে দৈনন্দিন জীবনযাত্রা এবং তারা এই চরম বৃষ্টিমুখর দিনে কিভাবে তাদের দৈনন্দিন জীবনযাত্রা চালাচ্ছে, দৈনন্দিন সংগ্রাম করে চলেছে, এই সব কিছু কিন্তু আজকে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। এই সুন্দরবনের এক একটি গ্রাম অঞ্চলের যে জেলে ভাইরা আছে, তারা এই বর্ষার দিনে কিভাবে নদী নালাতে গিয়ে মাছ ধরতে যায়, কতটা জীবনের ঝুঁকি নিয়ে, কতটা জীবন তাদের নিজেদের বিপন্ন করে তারা এই কষ্টের মধ্যে দিয়ে মাছ ধরে এনে উপার্জন করে তারপর তাদের নিত্যদিনের যে জীবিকা সেটা নির্বাহ করে, এই সব কিছু কিন্তু তুলে ধরবো আমার এক একটি পর্বতে। তো যাই হোক, বেশি দেরি না করে চলুন আজকের এই সুন্দর ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি একদম নদীর পাড়ে, দেখতে পাচ্ছেন। আর আমাদের এই কাদার মধ্যে দিয়ে এবারে আস্তে আস্তে নদীর দিকে যেতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চল না। কাদা লাগবে না, সুন্দরবনে আসবো, এটা কি করে সম্ভব? তো বন্ধুরা, আমাদের নৌকো কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবারে নৌকো নদীতে নামানোর জন্য প্রস্তুত আমাদের এই নৌকো। তো এখন নৌকো নদীতে নামানো হবে, আপনাদের একদম শুরু থেকে দেখাচ্ছি কিভাবে সব কিছু হচ্ছে। এটিকে যেন কি বলা হয়? গ্রেফি বলে, নঙ্গর বলে। নঙ্গর, নঙ্গর, গ্রেফি, গ্রিপ, গ্রিপ, গ্রিপ করা। হ্যাঁ, নৌকোটাকে আটকে রাখার জন্য। আপনারা অনেকেই জানেন, তবে নামটা আমি জানতাম না অতটা, তবে এটাকে নোঙর বলে। তো এই ভাই নোঙরটাকে গুটিয়ে আগে তুলে নিচ্ছে তার নৌকোর ওপরে, তারপরে কিন্তু নৌকোটাকে ঠেলে নামানো হবে, এই কাদার মধ্যে দিয়ে ঠেলে নামানো হবে এই নদীতে। এই দেখুন ভাই কত কষ্ট করে প্রতিদিন কতটা সংগ্রাম করতে হয়। এই দেখুন, কতটা সংগ্রাম করতে হয় এই দুটো পয়সা উপার্জন করার জন্যে। এই সুন্দরবনের এই গ্রাম অঞ্চলের যে যারা নদীতে মাছ কাঁকড়া ধরে নিজেদের জীবনযাপন করে, দেখুন খালি। তাই? ওরে বাবা, ও সামনের বছর বছর 3 আগে ওই যে যেখানে যে বসি বিচ দেখো, হ্যাঁ ওইখানে বছর 3 আগে কুমির ধরেছিল একজনকে। আচ্ছা, কুমির ধরেছিল আমাদের নৌকা থেকে, এই যে নৌকাগুলো, হ্যাঁ এই নৌকাগুলো দিয়ে আমরা গিয়ে উদ্ধার করেছি। আমরা 1 ঘন্টা জলের নিচে ছিল। ওরে বাবা, আমি কিন্তু বুঝতে পারিনি যে আমরা যে ছিলাম, বুঝতে পারিনি যে বেঁচে আছে। 1 ঘন্টা একটা মানুষ জলের নিচে বেঁচে থাকতে পারে না। সেইটাই তো। তা আমরা ভাবছি মরে গেছে, যখন বডিটা যখন লাশটা যখন তুলবো, হ্যাঁ তা ভাজলেই তুলবো। এবার কুমির কিন্তু নিচে ধরে আছে। আচ্ছা, যথারীতি ভাসছে। বউটারও কিন্তু শরীর স্বাস্থ্য অনেক জোর। আচ্ছা, লম্বা চওড়া শরীর স্বাস্থ্য। আচ্ছা।
তো উঠছে যখন আমরা ভাবছি যে তাহলে মরে গেছে যখন বডিটাকে তুলি এবার। এইভাবে ভাসছে কিন্তু জানি না যে নিচে কুমির ধরে আছে বলে। আমার দাদু এইরকম জায়গায় বসে আছে, আর আমার কাকা এরকম জায়গায় আছে, আর দাদা একজন একদিকে আছে, আমরা এরকম নৌকায় আছি। এবার ভাসছে বডিটা, যখন ভাসছে এরকম হাত হয়ে উঠে আছে, এরকম ভাবে আসছে। এবার অজ্ঞান হয়ে আছে, তো আমরা নৌকাটা ধরলাম, কুমির নিচে টানছে আর দাদু উপরে হাত ধরে রেখেছে, বডিটার হাত ধরে রেখেছে। কুমির টানছে নিচ থেকে, আমরা উপর থেকে টান দিচ্ছি, এভাবে টানতে 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 এক প্রকারে কুমিরের সঙ্গে যুদ্ধ করে কিন্তু বডিটাকে নৌকায় তুললাম। তোলার পরে দেখছি কোনো শরীরে কোনো রেসপন্স নেই, মারাই গেছে। উঠালাম, দিয়ে নৌকায় রাখছি, দাদু এইভাবে নৌকার উপর বসছে, এইভাবে কোলে হেলান দিল, দিয়ে বসাচ্ছে। যা বসেছে মুখ থেকে ভাত আর জল বার হয়েছে, যেটা খেয়েছে আর কি। দুপুরবেলা খেয়ে দিয়ে নদীতে মিনজাল টানছিল, ছোট ছোট চারা, বাগদা চারা ধরার জন্য। তারপরে যখন উঠালো, যখন পেটের মধ্যে চাপ দিল, ওই ভাত আর জল, মানে নদীর নোনা জল কিন্তু খায়নি, যেটুকু ভাত আর জল বাড়ি থেকে খেয়েছে ওটাই বার হচ্ছে। ওটা বার হওয়ার পরে সঙ্গে সঙ্গে তারপরে জোর চাপ দেওয়ার পেটে যদি জল থাকে, জল বার হলো না, তারপরে কেসে উঠলো হালকা, যা কাশি দিল, তখনই আমরা ভাবলাম যে বেঁচে আছে। সঙ্গে সঙ্গে যখন দেখলাম এরকম জায়গায় ধরেছিল, এপার থেকে একদম এপার পুরো ফুটো করে দিয়েছে, মাংস নিয়ে নিয়েছে এখান থেকে। তারপর মাংস তো নিয়ে নিয়েছে, আমরা ভাবছি যে তাহলে বেঁচে যেহেতু আছে, কিন্তু নৌকাতে তোলার পরে একটু শরীর থেকে ব্লাড বার হয়নি, যা বার হয় জলের মধ্যে বার হয়ে গেছে। তারপরে জ্ঞান আসলো, আর অজ্ঞান হওয়ার কারণেই কিন্তু জলের নিচে এতক্ষণ বেঁচে ছিল, যখন পরে বুঝতে পারলাম আমরা। তারপরে এখানকার গ্রামীণ হাসপাতালে 3 মাস চিকিৎসা করার পরে ঠিক হয়ে গেছিল। যেটা খবরেও দিয়েছিল নিউজে। আর আমার দাদুকে একটা সম্মানীয় একটা কাগজ দিয়েছিল, ওখানে কিছু ডকুমেন্টস কাগজ আছে, একটা সালে চাদর আছে। দেখুন নদীতে ঢেউ, দেখুন কত ঢেউ হচ্ছে, দেখুন কিভাবে ঢেউ আসছে, দেখুন খালি কেমন ঢেউ দিচ্ছে, খালি দেখুন মানে কতটা ভয়ঙ্কর এই এক একটা নদী সুন্দরবন অঞ্চলে। শুধু আপনারা ভাবুন একবার যে সুন্দরবন নামটা যতটাই সুন্দর, আর এই সুন্দরবনের প্রকৃতি এই এতটাই সুন্দর, আর সেরকম সুন্দরবনের এক একটি নদ নদী এবং জঙ্গলও কিন্তু বিশাল ভয়ানক, ঠিক আছে। তো সুন্দরের পেছনে কিন্তু অনেক রহস্য লুকিয়ে রয়েছে। তো যারা এখানে সুন্দরবন অঞ্চলে এখানে লড়াই করে বেঁচে আছে, তারাই একমাত্র বুঝতে পারে যে প্রকৃত সুন্দরবন কতটা রহস্যময়। আমরা মোটামুটি একদম নদীর সামনে কিন্তু চলে এসেছি। এত জলের মধ্যে কিন্তু এখন রয়েছি, আর সুন্দরবনের যে প্রকৃত সৌন্দর্য যদি উপভোগ করতে হয়, আর তার মধ্যে যদি এই ফিশিং লাইফ যদি আপনাদের কাছে তুলে ধরতে হয়, তাহলে কিন্তু এই জল কাদার মধ্যে নেবেই একমাত্র সম্ভব, এছাড়া কিন্তু সম্ভব নয়। এই জল কাদার মধ্যে নামতেই হবে, তবেই কিন্তু প্রকৃত সুন্দরবনের যে এই ফিশিং লাইফ, এই ধরনের ফিশিং লাইফের সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের কাছে তুলে ধরা যাবে। এত কষ্টের জন্যে বন্ধুরা একটা কি লাইক হতে পারে না? দেখুন জায়গাটি দেখুন, ওফ কি অসাধারণ সুন্দর এই জায়গাটি। এই নদীতে কিন্তু প্রচুর কুমির আছে, প্রচুর পরিমাণের কুমির কিন্তু এই নদীতে দেখতে পাওয়া যায় যখন তখন। তো খুব সাবধানে এই নদীতে কাজ করতে হয়। যারা এখানে জেলে ভাইরা কাজ করেন মাছ ধরার, তারা কিন্তু প্রচণ্ড সাবধানতা অবলম্বন করে কিন্তু এই নদীতে মাছ ধরেন। যাই হোক, আমরা কিন্তু এবারে রওনা দিচ্ছি। আমাদের নৌকো মোটামুটি পুরো রেডি, এখন আমরা নৌকোর মধ্যে উঠে পড়বো। ইঞ্জিন স্টার্ট দিব আর বাবার কাছে যাবো। হ্যাঁ, যে ওখান থেকে বড়শি চার নেবো, যে বড়শি চার থেকে বড়শি। তো যাই হোক বন্ধুরা, নৌকোতে বসে পড়েছি। তো এবারে পাটা ধুয়ে জাস্ট উঠে পড়বো। আর দেখুন পুরো কাদা পুরো প্যান্টের ওপর অব্দি উঠে গেছে। তো পাটাকে ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপরে নদী থেকে পা তুলবো। তো যাই হোক, চলুন রওনা দেওয়া যাক। হর হর মহাদেব বলে রওনা দিয়ে দিই। ব্যাস, আমাদের ইঞ্জিন স্টার্ট দেওয়া হচ্ছে। পাড়ে আরও অনেকে মাছ ধরছে, নানান কৌশল, এক একজনের কিন্তু এক এক ধরনের কৌশলে এখানে মাছ ধরা হয় এই সুন্দরবন অঞ্চলে।
ভাইয়ের বাবা এখানে মাঝ নদীতে মাছ ধরছে অলরেডি, একদম নদীর মধ্যবর্তী অঞ্চলে মাছটা ধরছেন। তো ওই চার বানানোর জন্য এখানে ছোট ছোট যে মাছগুলো আছে সেই মাছগুলো দরকার পড়ে। এই যে সুন্দরবনের এই যে মাছগুলো দেখছেন, এইগুলো হচ্ছে এই মাছগুলো দিয়ে চার বানানো হয় বড় মাছ শিকার করার জন্য। তো সেই মাছ বাবার থেকে ও সংগ্রহ করতে এসছে আগে, তারপর ওই মাছ দিয়ে চার বানানো হবে আমাদের। ঠিক আছে, তো দেখুন আমরা চলে এসেছি মোটামুটি। আর ওই যে বড় দেখুন ট্রলার আর একটি যাচ্ছে, ওরা সাগর থেকে ফিরলো। পুরো মাছ লোড করে সাগর থেকে মাছ ধরে নিয়ে এসে এখন ফিরছেন। হ্যাঁ ঠিক আছে। তো শুনতেই পারলেন বন্ধুরা, এই নদীতে প্রচুর কুমির রয়েছে, মানে খুবই সাবধানে আর কি এই নদীতে চলাফেরা করতে হয় এনাদের। এই যে ওটা হচ্ছে ভাইয়ের বাবা, ভাই এখন ওই মাছগুলো নিয়ে আসছে, ওইগুলো দিয়ে এখন চার বানানো হবে। এখানে কিছু মাছ অলরেডি রয়েছে, কিন্তু এতে হবে না, আরও লাগবে। হবে এতে? হবে না, এ তো অল্প হবে না, এই কিছু আরো নেওয়া হলো, এগুলো দিয়ে চার তৈরি করা হবে। এখন মাছ নেই, আমি কাছে ধরে গেল। তো বন্ধুরা, বাংলাদেশের দেখুন বিশাল বড় একটি ট্রলার, কিন্তু স্টিমার বলা চলে এটাকে, ট্রলার বলাটা ভুল। বিশাল বড় স্টিমার, প্রচুর কন্টেনার লোড করে নিয়ে যাচ্ছে মালপত্র হয়তো। আচ্ছা, খালি যাচ্ছে, বাংলাদেশ থেকে লোড করে ফিরবে? না, ইন্ডিয়া থেকে লোড নিয়ে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া থেকে, এই বাংলাদেশ থেকে সবে আসলো, বঙ্গোপসাগর হয়ে এই আসলো, এখন এখানে ইন্ডিয়া থেকে মালপত্র লোড করে তারপর কিন্তু বাংলাদেশে আবার ফেরত চলে যাবে। এগুলো হচ্ছে সব লাইসেন্স প্রাপ্ত এবং এদের সব ডকুমেন্টস একদম ঠিকঠাক রয়েছে বলে কিন্তু এনারা পারমিশন প্রাপ্ত, তবেই কিন্তু এনারা ঢুকতে পারছে। দেশের মানুষ ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাওয়া আসা বন্ধ, কিন্তু এদেরকে কেউ বন্ধ করতে পারবে না। এদেরকে বন্ধ করলে হবে না তো, দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি তো চলবেই, নাহলে হবে না তো। পরপর কিন্তু সব বাংলাদেশের এক একটি বিশাল বিশাল স্টিমার ঢুকছে। বন্ধুরা, আমাদের এই চার এখন তৈরি করতে হবে, কেটে কেটে ছোট করতে হবে এইগুলোকে। তো কাজ শুরু করে দেওয়া যাক। ধার প্রচুর আছে, এটা ধরতে হবে। ঠিক আছে। একটা বড় মাছ এখানে ছাড়া করলো, এখানে তাই বিশাল বড় মাছ। যাক, চারগুলো তাড়াতাড়ি কেটে সঙ্গে সঙ্গে বড়শি ফেলে দেখতে হবে কতটা কি মাছ পাওয়া যায়। আর তোমরাও দেখতে থাকো। এটা কতটা? ওটা থাক, ওটা থাক, ওটা এরকম, ওটা এরকম থাক, এরকম থাকবে পুরো। হ্যাঁ পুরো থাক। আচ্ছা, মাথাটা কি বাদ দিয়ে দেবো? না, মাথা থাকবে। থাকবে এতটা? এতটা পারছি তো? হ্যাঁ ঠিক আছে। হচ্ছে তো বন্ধুরা, দেখুন ভাই তো বলছে হচ্ছে। এটা থাকবে? হ্যাঁ ওটা থাক, একটু কাটবো। থাক 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 থাক, থাকবে। আর এই যে পাখিগুলো দেখো, প্যারিসের পাখি এগুলো, এগুলো আমাদের ইন্ডিয়ার পাখি নয় কিন্তু। আচ্ছা আচ্ছা, এটা প্যারিসের পাখি, মানে একটা হাঁসের মতন এক ধরনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্যারিস থেকে আসে? হ্যাঁ প্যারিস থেকে আসে। আর যে মাছ মারছে ওই নৌকাটা দেখো, ওই নৌকাটা মাছ কিন্তু খুব মারছে, ওই নৌকাটা, ওই নৌকাটা বড়শি ফেলছে ওরা। আচ্ছা, ওরা কিন্তু প্রচুর মাছ মারে। এখান দিয়ে বুঝতে পারছিস? আমার জন্ম এখানে, কে কি করছে বুঝতে পারছি। এটা থাকবে? হ্যাঁ ওটা থাক। ব্যাস, কাটা হয়ে গেল। এবার চারগুলো গাঁথবো। হ্যাঁ, চারগুলো গাঁথাটা তুই গাঁথ, ভাই গাঁথুক, আমি দেখাই আপনাদের কিভাবে কৌশলটা হচ্ছে আস্তে আস্তে মাছ ধরার। তো বন্ধুরা দেখুন, ভাই কিন্তু এক একটি বড়শির ভেতরে এই ছোট ছোট মাছগুলোর গেঁথে গেঁথে রাখছে, এগুলোকে চার গাঁথা বলা হয়। এই ছোট ছোট মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে প্রত্যেকটা বড়শির ভেতরে এইভাবে গাঁথা হচ্ছে। আজকে কোটালে প্রথম দিন, সেই কারণের জন্য চারা কিন্তু বেশি পাইনি। আজকে কোটালের প্রথম দিন, চারা বেশি পাইনি। আজকে ভরা কোটাল আজকে থেকে শুরু হচ্ছে, আজ থেকে চলবে আবার 7 দিন। তো বন্ধুরা, আজকে কিন্তু জুলাই মাসের 7 তারিখ, আর আজকে থেকে কিন্তু ভরা কোটাল শুরু হলো। সুন্দরবনের মানুষরা এই ভরা কোটালের সময়, যেদিন থেকে শুরু হয় আর কি ভরা কোটাল,
সেদিন থেকে কিন্তু খুবই তাদের আনন্দের একটা ব্যাপার, কেননা ভরা কোটাল শুরু হয়ে গেলেই সেদিন থেকে কিন্তু মাছ আস্তে আস্তে ঢোকা শুরু করে দেয় সুন্দরবনের এইসব যে ছোট ছোট যে নদীগুলি রয়েছে, সেই নদীর ভেতরে কিন্তু সমুদ্র থেকে যখন হু করে স্রোত জল ঢোকে এই ছোট নদীগুলোর ভেতরে কোটালের ফলে, ভরা কোটালের ফলে, সেই জলের স্রোতের সাথে সমুদ্রের যত মাছ আছে, যত ধরনের সব মাছ সেই স্রোতের ফলে একদম হু করে এই নদীগুলোতে প্রবেশ করে। তো সেই জন্যে এই ভরা কোটালের সময় কিন্তু মাছের কোনো অসুবিধা হয় না, মানে মাছের কোনো অভাব হয় না। তো এই ভরা কোটালের সময় পুরো নদী ভর্তি কিন্তু এরকম মাছ ধরার প্রচুর জেলে ভাইদের নৌকো থাকে। আর আজকে যেহেতু ভরা কোটালের সবে শুরু, আজকে কিন্তু এখনও মাছ সেইভাবে প্রবেশ করতে পারেনি, সবে স্রোত হালকা হালকা শুরু হয়েছে। আর আগামী দিন থেকে আশা করা যাচ্ছে প্রচুর পরিমাণে এখানে কিন্তু মাছও থাকবে এবং নৌকো প্রচুর পরিমাণে কালকে থেকে দেখা যাবে। আজকে আমরা এই মাছ নদীতে নৌকোতে করে বসে আমরা মাছ ধরার একটি কলা কৌশল আজকে দেখব এবং কি মাছ উঠছে আজকে ভরা কোটালের একদম প্রথম দিনে, সেই সব কিছু কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে একদম তুলে ধরবো আপনাদের কাছে। তো ভিডিওটা কিন্তু একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো যাই হোক, এখন কিন্তু আমাদের মোটামুটি 4 গাথা অনেকগুলোতে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভাইয়ের এখানে টোটাল কিন্তু 300 খানা বড়শি রয়েছে। 300 বড়শি আছে, ঠিক আছে। তার মধ্যে কতটা চার হয় দেখি, এই চারগুলো কতটা দিতে পারি 300 বড়শির মধ্যে। যতটা চার হবে ততটা বড়শি ফেলে দেবো, ততটা আগে ফেলে দেওয়া হবে, ততটা ফেলে দেবো। তারপরে বাদ বাকি চারটা কিন্তু আমাদের খেবড়া জাল দিয়ে ধরতে হবে। আবার খেবড়া জাল দিয়ে এক ধরনের জাল আছে, খেবড়া জাল। আপনারা যারা সুন্দরবন অঞ্চলে থাকেন, যারা দেখছেন, তারা তো চেনেন সব কিছুই, তাদের কাছে নতুন করে আমার বলার কিছু নেই, আর আমার থেকে আপনারা অনেক বেশি ভালোই জানেন। তো খেবড়া জাল দিয়ে মাছ ধরা হবে, সেই মাছগুলো দিয়ে আবার চার বানানো হবে, ঠিক আছে। তো দেখা যাক আগে আগে যেই চারগুলো তৈরি হয়েছে সেই চারগুলো ফেলার পরে কি মাছ ওঠে, ভগবানের নাম নিয়ে, মহাদেবের নাম নিয়ে শুরু করা যাক আজকের মাছ ধরা। ওইগুলো সব সাগরে যাচ্ছে, এখন বঙ্গোপসাগরে যাচ্ছে ওইগুলো ইলিশ ধরতে, ঠিক আছে। এখন সব ইলিশ ধরতে যাচ্ছে, সব জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু যাচ্ছেন। এটা উড়িষ্যার, বাবা উড়িষ্যা থেকে চলে আসে। এই পুরো রেড কালার একদম, দেখুন একদম পুরো লাল কালার। ও, এটাকে গেলেটিক বলে, এটা টলার, এটাকে বলা হয় গেলেটিক। কিছুক্ষণ আগে যেটা গেছিল ওটা হচ্ছে টলি, টলি টলি। আর এটা গেলেটিক, এই টলির মতই সিস্টেম কিছুটা। আচ্ছা আচ্ছা, টলি প্লাস একসঙ্গে কাজ হয়। আচ্ছা আচ্ছা, দুটো নৌকার কাজ একই কাজ হয়, একটা নৌকা দিয়ে এর ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি। এ ঢেউতে বেশি সামাল দিতে পারে নাকি? এটা উড়িষ্যার নৌকা, উড়িষ্যা, ও গেলেটিক, উড়িষ্যার নৌকা। হ্যাঁ, উড়িয়া ভাষায় লেখাও রয়েছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো এখানে সবসময় দেখছিস কিভাবে দেখুন ঢেউ রোল করছে, যেহেতু এই ট্রলারটা গেল এখনই, দেখুন কিভাবে আমাদের নৌকো দুলছে। ওই যে ট্রলারটা দেখো নৌকো তুলছে এখন, সবাই মিলে একসঙ্গে কিভাবে দুলছে দেখুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি যা চার ছিল সেই চার কিন্তু সব কেটে কুটে বড়শির মাথায় সব চার কিন্তু গাথা কমপ্লিট হয়ে গেছে। টোটাল মোটামুটি আমাদের 80 থেকে 85 খানা বড়শিতে চার গাথা কমপ্লিট হয়েছে। তো এইগুলি এবারে এখন আস্তে আস্তে জলে ফেলা হবে। তো সব কিছু কিন্তু আপনাদের দেখাবো। এই দেখুন চারগুলো কীভাবে সব সেট করা হয়েছে, পরপর বড়শিগুলো, এগুলো এখন জলে ফেলা হবে। এই যে বড় নৌকা হলে দুজনকে চালাতে হয়, একজন হাইল ধরে, আচ্ছা আচ্ছা, আর একজনকে বড়শি ফেলতে হয়, আচ্ছা আচ্ছা। আর আমার এই ছোট নৌকার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর স্রোতের মধ্যে একটু কষ্ট হয়, যখন স্রোত, একটু স্রোত নেই স্রোতের মধ্যে, তখন প্রচুর তাড়াতাড়ি ছাড়তে হয়। হ্যাঁ, হু করে ছাড়তে হবে তখন। দেখুন বড়শি ছাড়ার কাজ কিন্তু আমাদের চলছে, এক এক করে পরপর বড়শি কিন্তু ফেলা হচ্ছে, একদম মাটিতে চলে যাচ্ছে, পুরো একদম মাটিতে চলে যাচ্ছে গভীরে। এখানে প্রায় 60 জন। দেখুন কিরকম টেকনিকে পরপর কিন্তু বড়শিগুলো জলের মধ্যে ফেলা হচ্ছে। একদম আরেকটি ট্রলার আসছে, পরপর কিন্তু ট্রলার এখন বেরিয়ে যাচ্ছে একদম সাগরে, বঙ্গোপসাগরে ইলিশ ধরার জন্যে। আর আমি এখন ঠিক রয়েছি সুন্দরবনের একটি নদীর ঠিক মাঝামাঝি একটি স্থানে রয়েছে, পুরো একদম নদীর মাঝখানে।
আর আকাশে কিন্তু পুরো কালো মেঘের ঘন ঘটা। হ্যাঁ ঢেউ হবে, বিশাল জোরে যাচ্ছে, ভালো জোর ঢেউ আসবে একটা। তো আকাশে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো কালো মেঘের ঘন ঘটা হয়ে রয়েছে। সকাল থেকে মানে গতকাল রাত থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, 6 তারিখ রাত থেকেই। দুদিন ধরে এই সুন্দরবনে প্রচুর বৃষ্টি হচ্ছে। তবে আমি এখন বড়শি ফেলার কাজ শেষ হয়ে গেছে অলরেডি দেখুন। তো এইবারে আমাদের অপেক্ষা, কতক্ষণে অপেক্ষা করতে হয় দেখি, আপনাদের অবশ্যই দেখাবো। আর 1 ঘন্টা 20-30 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর কিন্তু তুলতে হবে এক এক করে। জয় মা। দেখা যাক বড়শিগুলো যে ফেলা হলো, এই বড়শিগুলো যে ফেলার পর এখন এই অবস্থায় নৌকোর সাথে বড়শির দড়ির কোনো কানেকশন নেই তো? আমি যেখানে ইচ্ছা চলে যেতে পারি, মানে এটা ফেলে রেখে বা যেখানে ইচ্ছা চলে গেলি। এই শোলাটাই হচ্ছে চিহ্ন, এই শোলাটাই ভাসছে, এর সাথেই পুরো দড়িটা লাগানো। তো যাই হোক, আমাদের বড়শি ফেলা হয়ে গেল। 1 ঘন্টা 10-20 মিনিট পর কিন্তু আমরা এইগুলোকে আবার তোলার কাজ শুরু করব। আমার কাছে গিয়ে দেখি যদি তো বন্ধুরা, আমরা কিন্তু একদম জঙ্গলের একদম পাশে চলে এসেছি। তো ওই জঙ্গলের পাশ থেকে এখন এখানে খ্যাবরা জাল দিয়ে চিংড়ি মাছ ধরা হবে। আর এখানে দেখুন কাঁকড়াগুলো, আমরা সবে আসছি তো প্রচুর কাঁকড়া কিন্তু এখন এখানে রয়েছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ডুবে যাচ্ছে। তো আমরা কিন্তু একদম জঙ্গলের একটি ধারে নৌকোটাকে নোঙর করেছি, করে এবারে আমাদের এখানে খ্যাবরা জাল দিয়ে চিংড়ি মাছ ধরা হবে। আর ওই মাঝ নদীতে কিন্তু আমাদের বড়শি ফেলা রয়েছে অলরেডি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল বড়শি কিন্তু ফেলা রয়েছে। তো আমরা এবারে এই চিংড়ি মাছ ধরবো এই খ্যাবরা জাল দিয়ে এখানে। তারপর কিন্তু আমরা যাব মোটামুটি আরও আধা ঘন্টা পর আমরা যাব ওই বড়শি তোলার কাজ শুরু করতে। এই দেখুন এই জায়গাটা কতটা সুন্দর, পুরো একদম দূর থেকে 2 সাইড দিয়ে একদম ম্যানগ্রোভের অরণ্য। আর এখানে কিন্তু মাঝে মধ্যে কিন্তু হরিণ কিন্তু দেখা যায়, হরিণ প্রায় দেখা যায়। ভাই কিন্তু বলছে, শুনতেই পাচ্ছেন, এখানে কিন্তু হরিণ অ্যাভেলেবেল সবসময়, প্রায় কিন্তু দেখা যায়। বিশেষ করে বিকালের দিকে তো যখন তখন দেখা যায়, এরকম একটা ব্যাপার। এই যে ভাই এখন খ্যাবরা জাল মারছে, জাল মেরে মেরে চিংড়ি দেখা যাক কি পড়ে জালে, দেখা যাক। হর হর মহাদেব, জয় মা গঙ্গা। আচ্ছা, ধুতে হবে তো নাকি? এখানে একটা জাল আছে, দেখো দেখি আস্তে করে। আমি দেখছি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। কি ঢেউ ঢুকছে দেখুন, একটা ট্রলার গেল, ঢেউটা ঢুকছে দেখুন কিভাবে পরপর আসছে, রোলিং হতে হতে। এই দেখুন দৌড়াচ্ছে কিভাবে, দেখুন জল এই দেখুন যাচ্ছে, পরপর আসছে দেখুন। এই দেখুন নৌকো কিন্তু কাঁপবে এখন, পুরো চলে যাচ্ছে একদম সোজা। ভাই কিন্তু এই পাড়ে নেমে গেছে, কাদার মধ্যে নেমে খ্যাবরা জাল মারছে। এই খ্যাবরা জাল মারার একটাই হচ্ছে উদ্দেশ্য, চারের যখন অভাব হয় তখন কিন্তু এই খ্যাবরা জাল মেরে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো রয়েছে বা ছোট ছোট চুনো মাছ টাইপের যেগুলো মাছগুলো হয়, সেই মাছগুলো এই খ্যাবরা জালে ধরা পড়ে এবং সেগুলো ধরে তারপর কিন্তু চার হিসাবে বানানো হয় বড় মাছকে শিকার করার জন্য। শুধু দেখুন এই সুন্দরবনের এই জেলে ভাইরা কতটা সংগ্রাম করতে হয় দুটো পয়সা উপার্জন করার জন্য। প্রচুর চিংড়ি এসছে দেখুন, আমি সামনে দিয়ে আপনাদের দেখাবো। দেখুন দেখুন কত চিংড়ি এসছে। এই চিংড়িগুলো দরকার, হ্যাঁ এরকম যদি এইগুলোই দরকার। 2-4 পাটা যদি এরকম পেয়ে যায়, হ্যাঁ 2-4 খেপে, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। আর এক খেপ মারতে যাচ্ছে ভাই জাল, দেখুন
মানে এই সরু সরু খাড়িগুলোতে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায়। যদি জাল টানা যায় একদম লম্বা করে তাহলে কিন্তু ভালো চিংড়ি মাছ পড়বে। ভাই এই সরু খাড়ির মধ্যে মেরেছে, একটা কাঁকড়া উঠেছে যত সম্ভব, বড় চিংড়ি উঠেছে। ভাই ওখান থেকে নিয়ে আসবে জাল তুলে, দেখা যাক এই ক্ষেপে কটা ওঠে। দেখুন, দেখি, দেখুন মোটামুটি বেশ ভালো বড় সাইজ। কিন্তু এরকম সাইজের চিংড়ি পড়লে খুব ভালো চার হয়। কিন্তু না পেলে আর কি করব, যেগুলোই আছে ওগুলো দিয়ে কাজ চালাতে হবে। তো বন্ধুরা, খ্যাবরা জাল মেরে কিন্তু চিংড়ি মোটামুটি পড়েছে, ঘুষো চিংড়ি, ছোট ছোট চিংড়ি। হ্যাঁ, এই চিংড়িটা চারের জন্য খুব ভালো। আচ্ছা আচ্ছা, এই চিংড়িটা চারের জন্য খুব ভালো নাকি? আচ্ছা আচ্ছা। ট্যাংরা মাছ, ভোলা মাছটা একটু বেশি পাওয়া যায়, মানে চরগোদা যেটা। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমাদের কিন্তু মোটামুটি চার অনেকটাই ধরা হয়ে গেছে। মোটামুটি এখানে যা আছে চার কোটা 50খানা বড়শিতে, 60খানা বড়শিতে হয়ে যাবে যা মনে হচ্ছে আর কি। তো আরো ধরবো, কিন্তু এখন সময় নেই আমাদের হাতে, কেননা জোয়ার চলে এসছে। তাড়াতাড়ি করে ওই বড়শিগুলো না তুললে এই জোয়ারের ফলে প্রচুর গাছপালা, ডালপালা, এই সুন্দরবনের যে শুকনো গাছপালা ডালপালাগুলো জলের তলা দিয়ে ভেসে ভেসে স্রোতে চলে আসে, আর ওই বড়শিগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে পুরো নষ্ট করে দিতে পারে। তো সেই জন্যে একদম টাইম টু টাইম বড়শিগুলোকে কিন্তু তুলে নিতে হবে এবার আমাদের। ভাই এখন স্টার্ট দেবে। তো আমাদের নৌকো কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আমরা এই জঙ্গলের ধার দিয়ে আস্তে আস্তে এবারে বাড়ির দিকে ফিরছি। তো এখন স্নান খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা আবার রিটার্ন আসবো। তো বন্ধুরা, আমরা কিন্তু পাড়ে চলে এসেছি, এখন বাড়ির দিকে যাব আস্তে আস্তে, গিয়ে স্নান খাওয়া দাওয়া করে আবার রিটার্ন আসবো তাড়াতাড়ি। এখন নামতে হবে জলে। ঠিক আছে। তো মোটামুটি আমরা নৌকো থেকে নেমে গেছি, আমরা দেখতে পাচ্ছেন ভাই আসছে। আয় দেখি ছাতাটা। তো আমরাও নামলাম নৌকো থেকে, আর বৃষ্টিও শুরু হয়ে গেল, পুরো কালো অন্ধকার হয়ে গেল হঠাৎ করে। এই হচ্ছে আমাদের নৌকা ছেড়ে আমরা এখন যাচ্ছি কিন্তু বাড়ির দিকে। আমরা নদী থেকে এসে এই ভাইয়ের বাড়িতে, এই যে পুকুর রয়েছে একদম ভাইয়ের ঘরের অপোজিটেই হচ্ছে পুকুর। তো পুকুরে এখন স্নান টান করা হয়ে গেছে প্রায়, এখন খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমাদের নদীতে তাড়াতাড়ি করে যেতে হবে। তো যাই হোক, মোটামুটি আমার স্নান কমপ্লিট। এইবারে উঠে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর কিন্তু এখনই নদীতে পৌঁছাতে হবে আবার। আমরা স্নান খাওয়া দাওয়া করে এখন আবার যাচ্ছি নদীর দিকে। ওই দাদু যে বড়শি ফেলছিল ওদিকে দেখো, হাসি ফেলছিল তার থেকে। এই দাদুরও তো বেশ ভালোই উঠেছে। হ্যাঁ দেখো, দাদুরও ভালো মাছ তুলেছে। তো আমরা এখন নদীর দিকে আস্তে আস্তে যাচ্ছি, এই বড়শিগুলো তুলতে যাচ্ছি। দেখি কাকু, এই দেখুন ট্যাংরা, ট্যাংরা দেখুন কত বড় ট্যাংরা মাছ প্লাস্টিকের ভেতর নিয়ে যাচ্ছে কাকা। তো ওনারা ওই নদীর চরের ওপরে দাঁড়িয়ে, কাদার ওপর দাঁড়িয়ে সুতোর মাথায় বড়শি ফেলে এরকম জোরে ছুঁড়ে অনেক দূর ছুঁড়ে মারছে আর কি, হাত সুতো বলে ওটাকে। তো ওই হাত সুতো মেরে মেরে ছুঁড়ে ছুঁড়ে এরকম দু একটা করে মাছ প্রায় 3-4 ঘন্টা ধরে সংগ্রাম করার পর 2-3টে করে মাছ পেয়েছে খাওয়ার মতন আর কি ঘরে। ভালো, কিন্তু একদিকে কিনতে তো হচ্ছে না, একদম জ্যান্ত ফ্রেশ মাছ।
এরকমভাবে প্রতিদিনই এরকম আসেন, ওই 2-3 ঘন্টা করে সময় দেন, ব্যাস পরের দিনের মাছ হয়ে যায়। তো আমাদের ভাগ্যে কি আছে জানি না, দেখা যাক। মনে হচ্ছে হবে, ভগবানের ওপরে বিশ্বাস রাখতেই হবে, ব্যাস আর কিছুই না, সবই তার ইচ্ছা। তো যাই, আমরা এখন বড়শিগুলো তুলতে যাচ্ছি, ঠিক আছে? তো চলুন সব কিছুই দেখাবো। হ্যাঁ, এই হচ্ছে কাদাযুক্ত পথ। আমরা কিন্তু এখন আস্তে আস্তে যাচ্ছি আমাদের সেই বড়শি যেখানে ফেলা হয়েছে সেই স্থানে যাচ্ছি, একদম নদীর মাঝামাঝি প্রান্তে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি আমাদের একদম বড়শি যেখানে ফেলা হয়েছে সেই স্থানে, কিন্তু একদম আমরা চলে এসেছি। এইবারে আস্তে আস্তে বড়শি তোলার কাজ কিন্তু শুরু করব আমরা। দেখা যাক, ভগবানের নাম নিয়ে শুরু করি বড়শি তোলার কাজ। কতদূর কি মাছ ওঠে আজকে ভরা কোটালের প্রথম দিন, আমাদের ভাগ্য কি বলছে দেখা যাক। বন্ধুরা, আমরা কিন্তু একদম আমাদের পজিশনে চলে এসেছি যেখানে আমরা বড়শি ফেলেছিলাম। এই হচ্ছে আমাদের বড়শির যে দড়ি, আস্তে আস্তে এবারে তোলা হবে এক একটি করে, দেখা যাক। প্রথম বৌনি, প্রথম বৌনি, কি স্লিপ, ওরে বাবা, মন ভরে গেল। প্রথম বড়শিতেই প্রথম বৌনি, বড় একটা। কি মাছ? সোনাভোগো, শঙ্কর মাছ। দেখুন, এটা আমাদের সংরক্ষিত মাছ, এটাকে ছেড়ে দিতে হবে। এটা সংরক্ষিত মাছ, যাই হোক এটা কিন্তু ছেড়ে দিতে হবে আমাদের। এটা রাখা যাবে না, কেননা সুন্দরবন অঞ্চলে 10 কেজির নিচে শঙ্কর মাছ ধরা পড়লে কিন্তু ছেড়ে দিতে হবে। এটা আইনত দণ্ডনীয় অপরাধ 10 কেজির নিচে ধরা। আপনারা অনেকেই হয়তো জানেন, যারা সুন্দরবনের ভিডিও রেগুলার দেখেন কম বেশি, বিশেষ করে মাছ ধরার ভিডিও যারা দেখেন তারা অনেকেই জানেন। দেখা যাক, পরপর দুটো বড়শিতেই কিন্তু আমাদের মাছ ধরা দিয়েছে। একদম দড়িতে কিন্তু ফোকাস। ট্যাংরা, সামনে 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 সামনে। দেখুন ট্যাংরাটা, দেখুন একদম ফ্রেশ, জ্যান্ত জ্যান্ত ফ্রেশ ট্যাংরা। এর মধ্যে দিলাম, লাফাচ্ছে কি, কাপাকাপি। বাহ, দারুণ দারুণ দারুণ। আমাদের কিন্তু খুব ভালো সাড়া পাচ্ছি আমরা। ভগবান চোখ তুলে তাকিয়েছেন, পরপর উঠছে কিন্তু। এই দেখুন, একটা শঙ্খ উঠেছে, ছোট্ট একটা শঙ্খ। দেখুন, এটা কিন্তু একদম জ্যান্ত শঙ্খ, ঠিক আছে? এটা বড়শিতে এই চার খেয়েছে, খেয়ে এই উঠেছে এটা। ও, আবার আর একটা ট্যাংরা, আবার আর একটা বেশ ভালো সাইজ, প্রায় 250 গ্রাম তো হবেই। 300 গ্রাম, এক একটা 300 গ্রাম ওজনের কিন্তু ট্যাংরা একেবারে। ও, তাজা ট্যাংরা উঠছে পরপর, দেখুন। ও, তাজা তাজা একদম 300 গ্রাম। আবার একটা শঙ্খ উঠেছে, কত যে শঙ্খ উঠছে দেখুন। এই ছেড়ে গেছে, ছাড়িনি ছাড়িনি ছাড়িনি। এটা কি মাছ? ভোলা মাছ, ভোলা, ভোলা, কোটে ভোলা। একটু আমি সামনে যাই। এই দেখুন, এটা হচ্ছে ভোলা, জ্যান্ত ভোলা। শঙ্কর মাছের না যেন কাঁটা লাগে না। এই দেখুন, জ্যান্ত ভোলা। ও, একদম জ্যান্ত ভোলা। দেখুন, ভোলা মাছ তো সচরাচর মৃত অবস্থায় দেখে থাকেন আর কি, কারণ ভোলা মাছ জ্যান্ত তো দেখা সম্ভব না। আর বরফের দেখেন, এই দেখুন জ্যান্ত ভোলা, দেখছেন? একদম জ্যান্ত ভোলা দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, সব বড়শি কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেল।
আমাদের মাছ মোটামুটি এই কটাই হয়েছে। মিনিমাম 4টে মাছ তো আমরা খুব ভালোই পেয়েছি। আর শঙ্কর মাছটা ছেড়ে দিতে হবে আমাদেরকে। বন্ধুরা শঙ্কর মাছটা কিন্তু ছেড়ে দিচ্ছি আমরা জলের মধ্যে। দেখুন চলে যাচ্ছে। তো যেহেতু শঙ্কর মাছ 10 কেজির নিচে ধরা আইনত দণ্ডনীয় অপরাধ, এই জন্য আমাদের কিন্তু সেটিকে ছেড়ে দিতে হলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম শিশু শঙ্কর মাছ। তো এটিও উঠে এসছে। তো এটিকে আমরা এখন জলে ভাসিয়ে দেবো। যাও বাবা, যা যা চলে যা। শিশু শঙ্কর মাছ বাঁচবে তো? ছেড়ে তো চলে যাবে। বাঁচবে? যা যা। প্রথমেই যেটা সোনা ভোগ। বাবারি, এই যদি কামড়ায় একবার অবস্থা খারাপ। দাঁত যা ওরে বাবারে হা করছে। কি রাম, সোনা ভোগ। দেখি আমার জালটা দেখি, ওই দাদার হাতে দাঁড়িয়ে ওই কাটা দাঁড়িয়ে এটা দিয়ে চেপে ধরতে হবে। পিছন এই দেখুন দাঁত দেখুন বন্ধুরা, এই মাছটার সোনা ভোগ। এই দেখুন বেশ বড় সাইজ কিন্তু আমরা পেয়েছি। একদম প্রথম বর্ষিতেই কিন্তু এই সোনা ভোগ উঠেছে। এ আরো বড় হবে। কত বড়, ক কেজি হয় তাহলে? এটা কমের উপরে 1 কুইন্টাল হয়ে যায়। 1 কুইন্টাল ওজনের হয়? বাহ। আর যেটা ওর হচ্ছে দুই রকম। এ দেখুন এই মাছটা 1 কুইন্টাল ওজনেরও হয়। দুই রকম প্রজাতির আছে, মানে 100 কেজি ওজন হয় একটা মাছের। ভাবতে পারছেন কি ডেঞ্জার মাছ এটা? ওটার দুই রকম প্রজাতি আছে, একটা সোনা ভোগ একটা কালো ভোগ। যাই হোক আমরা এখানে রেখে দিই। এই দেখুন পুরো সাপের মতন অনেকটা, আর মুখটা পুরো বকের মতন দেখুন। এই দেখুন বিশাল বড় মাছ। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, এই যে আবহাওয়া আর সুন্দরবনে এরকম বৃষ্টির মধ্যে মানে বিষয়টা সম্পূর্ণ অন্যরকম, যেটা ভিডিওর মাধ্যমে বললে বোঝানো সম্ভব না। এটা প্রকৃত যারা ন্যাচারাল ভাবে অনুভব করতে পারছে, যারা ঘুরছে তারাই বুঝতে পারবে একমাত্র। আর এদিকে আকাশের ভিউটা দেখতে পাচ্ছেন কিরকম আকাশের ভিউটা, পুরো মেঘ একদম কালো মেঘে ঢেকে গেছে। তো বন্ধুরা আজকে কিন্তু এতগুলি মাছ কিন্তু ধরা পড়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর মাছ কিন্তু মোটামুটি আজকে একটু কম হয়েছে। যাই হোক আজকে এতগুলি মাছ ধরা পড়েছে। তো বন্ধুরা আজকের আমাদের এই যে বড়শি আমরা ফেলেছিলাম সেই বড়শি তোলার কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের মাছ আজকে মোটামুটি যা ধরা পড়েছে সবই আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। তো যাই হোক আজকের এই সুন্দর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কেননা আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে আগামী দিন নতুন নতুন ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করে। তো যাই হোক এই সুন্দরবনের লবণ জলে জীবন জলের এক একটি সুন্দর সুন্দর পর্ব নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।